আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। তারা জবরদস্তি করে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কার কাছে আমি বিচার চাইব? স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন তাকে বের করা হয়, সেই বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্না বিজড়িত কণ্ঠে কথা বলছিলেন বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। সেদিন বেগম জিয়া অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। খালেদা জিয়া আরও বলেন, আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। গুলশান কার্যালয়ে খালেদা জিয়া তাকে টেনে হিচড়ে এক প্রকার অপমান করেই বের করে দেওয়ার কথা বলেছিলেন। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, তিনি 40 বছর ধরে ওই বাড়িতে বাস করে আসছেন। স্মৃতিময় বাড়ির সাথে জোর করে ছিন্ন করা হলো তার সেই সম্পর্ক। এছাড়াও সেদিন বেগম জিয়া বলেছিলেন, ঘরের দরজা ভেঙে, তার বেডরুমের দরজা ভেঙে রীতিমতো টেনে হিচড়ে তাকে বের করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তাকে অভিযোগ করে বলা হয়, টেনে হিচড়ে বের করা, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে বাধ্য করা নিতান্তই বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু সেদিন বেগম জিয়ার কান্নায় কেঁদেছিলেন গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ। একজন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধানের সহধর্মিণীর এমন কান্নার কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। কি সেই অজানা কথা? ব্যক্তিগত আক্রোশ নাকি আইনের মারপ্যাচ? কিভাবে সেদিন বের করা হয়েছিল বেগম জিয়াকে? 2010 সালে আইন আদালতের দোহাই দিলেও যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে শেখ হাসিনা নিজেই স্বীকার করেছিলেন তার জেদ পূরণের কথা। 2023 সালে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, প্রতিজ্ঞা করেছিলাম ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দিব, বের করে দিয়েছি। তবে 14 বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে, চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে। 2010 সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভেতরে সোফায় বসে আছেন। তাকে বের হতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দানকারী কর্মকর্তারা। ভিডিওতে আরও দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। পরে বেগম জিয়া গুলশান কার্যালয়ে চরম দুর্ব্যবহার করার কথা জানিয়েছিলেন। অভিযানে ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে থাকা এক কর্মকর্তা বলছেন, যাও ওনাকে উঠিয়ে নিয়ে আসো। জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়ার বিষয়ে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী ও আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু সেদিন বেগম জিয়াকে বাড়ি থেকে বের করতে বাধ্য করা হলেও 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী তকমা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তবে এই দুই ঘটনার মধ্যে সময়ের ব্যবধান 1 যুগেরও বেশি।